وبركاته. 0935000000. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين لمن الشاكرين عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ পাঁচ রাস্তা রেলগেট সংলগ্ন এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত অদ্য ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত শ্রোতা মণ্ডলী ও পর্দার আড়ালে অবস্থানরতা জাকেরা শাকেরা তাহেরা আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে
এরকম একটি জালিসুর রহমান বেহেশতের বাগান ব্যবস্থাপনা করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। রব্বুল ইজ্জত আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানায় ঈমানকে টিকিয়ে রাখা এত কঠিন, জ্বলন্ত অঙ্গারকে হাতের তালুতে রাখা যেমন কঠিন, ঠিক তেমনি ভাবে ঈমানকে, আমলকে, ইসলামকে, দ্বীনকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখা ঠিক ততটুকুই কঠিন। এই ক্লান্তি লগ্নে এসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম দ্বীনী পরিবেশ কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার জন্য, তার দাসত্ব করার জন্য এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। হে মানব ও দানব জাতি, আমি তোমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি, আমি তোমাদেরকে পৃথিবীর বুকে একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং জিন জাতিদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করা। আর দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করে আমরা কিভাবে তার দাসত্ব করব, তার ইবাদত বন্দেগী করব, তার সন্তুষ্টি অর্জন করব, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ও রাসূল এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। যে নবী ও রাসূলের একমাত্র দায়িত্ব ছিল প্রত্যেক জামানায় যে নবী আসতো সেই নবীর উম্মতদেরকে, মানবদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব কিভাবে করতে হয়, দাসত্ব করার পদ্ধতি, তরিকা, পন্থা এটা বলে দেওয়া। সেই অনুপাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই শেষ মানব জাতির জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠ নবী হিসেবে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, ইতিপূর্বে যত নবী এবং রাসূল এসেছিল, কেউ বা ছিল গোত্রীয় নবী, কেউ বা ছিল সমাজ কেন্দ্রিক নবী, কেউ বা ছিল পরিবার কেন্দ্রিক নবী, কেউ বা ছিল এলাকা কেন্দ্রিক নবী। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে আন্তর্জাতিক নবী হিসেবে প্রেরণ করেছেন। আন্তর্জাতিক নবী হিসেবে প্রেরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আন্তর্জাতিক নবীর, আন্তর্জাতিক উম্মত হিসেবে এই দুনিয়ার বুকে নির্বাচন করেছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। অনেক নবী ও রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করেছে, গুনাহগারি করেছে, দোয়া করেছে যেন তারা শেষ নবীর উম্মত হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো দরখাস্ত ছাড়াই, আমাদের কোনো ফরিয়াদ, আমাদের কোনো কান্নাকাটি, দোয়া, গুনাহগারি ব্যতীতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তাহলে প্রত্যেক নবীর কাজ ছিল তার উম্মতদেরকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব কিভাবে করবে সেই তরিকা ও পন্থা বলে দেওয়া। সেই অনুপাতে আমাদেরকেও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমাদেরকে অর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এটা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদ্ধাচরণ বিরুদ্ধাচরণ প্রকৃতপক্ষে এটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ নয়, বরঞ্চ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহর মহব্বত পেতে চায়, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যদি আমি আল্লাহর সেই অফুরন্ত নিয়ামত পেতে চায়, যদি তারা আমার সেই ওয়াদাকৃত সুবিশাল জান্নাত পেতে চায়, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, তারা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, ভালোবাসে, অনুসরণ অনুকরণ করে। আর প্রকৃতপক্ষে তারা যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, অনুসরণ অনুকরণ করে, প্রকৃতপক্ষে তারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসলো, অনুসরণ অনুকরণ করলো। আর যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো, বিনিময়ে তাদেরকে আমি তাদের সকল জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব। শুধু তাই না, আপনি বলে দিন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর যারা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করবে না, আপনাকে ভালোবাসবে না, আপনার দেখানো পথ অনুযায়ী জীবনযাপন পরিচালনা করবে না, সমাজ পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, নিজের ব্যক্তিকেন্দ্রিক জিন্দেগি পরিচালনা করবে না, আমি আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট, তারা হলো সীমা লঙ্ঘনকারী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। শুধু তাই না, আপনি তাদেরকে আরো বলে দিন তারা যে ঈমানদার হিসেবে, মুমিন হিসেবে দাবি করে, মুসলমান হিসেবে দাবি করে থাকে, তারা প্রকৃতপক্ষে ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন মুসলমান হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মনোনীত হবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন ও মুসলমান হিসেবে বিবেচিত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জানের চাইতে বেশি ভালো না বাসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হে আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিবেচিত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার জানের চাই থেকে বেশি, তোমার সম্পদ সম্পত্তি থেকে বেশি, তোমার জান মাল থেকে বেশি, তোমার নেতা নেত্রী থেকে, তোমার রাষ্ট্র থেকে, তোমার সকল যাবতীয় কাজ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে হে আমার ভাইয়েরা, আমাদের ঈমানদার হওয়া, আমাদের মুমিন হওয়া, আমাদের নেককার হওয়া, আমাদের দিনদার হওয়া, আমাদের জান্নাতে যাওয়া, আমাদের জাহান্নামে যাওয়া,
আমাদের নেক আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হওয়ার জন্য একমাত্র শর্ত হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। শুধু ভালোবাসলেই হবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, যদি আমরা আমাদের স্ত্রী সন্তান থেকে, সম্পদ সম্পত্তি থেকে, রাষ্ট্র থেকে, নেতা থেকে, নেত্রী থেকে যদি আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারি, তাহলেই আমরা প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মনোনীত হব মুমিন হিসেবে। হে আমার ভাইয়েরা, যদি আমরা মুমিন মুসলমান না হয়ে সেই অন্ধকার কবরে চলে যাই, তাহলে আমাদের অবস্থা হবে খুব কঠিন। তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের মাপকাঠি হিসেবে নির্বাচন করতে হবে। যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ করতে হবে। যদি আমরা সফলকাম হতে চাই, তাহলেও আমাদের আইডল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পরিপূর্ণরূপে অনুকরণ করতে হবে। শুধু তাই না, আমরা মুমিন মুসলমান হিসেবে দাবি করে থাকি, মুসলমানের ঘরে পিতৃ সম্পদ হিসেবে জন্মগ্রহণ করেও আমরা মুসলমান মুমিন হিসেবে নিজেদেরকে দাবি করি। প্রকৃতপক্ষে আমরা মুমিন মুসলমান হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবো। কবির ভাষায় বলা যায়, নবী দারা কদর জানে সাহাবী, মিসলি দারা কদর জানে বাঙালি। নবী দারা কদর জানে সাহাবী, মিসলি দারা কদর জানে বাঙালি। হে আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবেসেছেন তা আমরা ইতিহাস দেখলে বুঝতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবেসেছেন, নিজের জানকে পরোয়া করেননি, নিজের সম্পদকে পরোয়া করেনি। একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এতটা ভালোবেসেছেন, নির্দ্বিধায় নির্বিঘ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন। উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর সর্বপ্রথম যুদ্ধ সংগঠিত হয় বদর যুদ্ধ। বদর যুদ্ধের পর দ্বিতীয় যুদ্ধ হিসেবে ইসলামের ইতিহাসে লেখে দ্বিতীয় যুদ্ধ হিসেবে সংগঠিত হয় উহুদ যুদ্ধ। এই উহুদের প্রান্তে এমন বিস্ময়কর ঘটনা ঘটে গিয়েছে, যার ইতিহাস দেখলে বোঝা যায় এমন ভালোবাসার প্রকাশ কিয়ামত পর্যন্ত কেউ করতেও পারেনি, কেউ করতেও পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের নাম সন্নাক করে ইতিহাসের পাতায় লেখা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন নিয়ে এসেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রিসালাত নিয়ে এসেছিল, সেই রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সহ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বিদ্রোহ করতে হয়েছে। সেই ধারাবাহিকতায় উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 700 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে উহুদের প্রান্তে একত্রিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কয়েকটা দলে বিভক্ত করে দিলেন। একদল সাহাবা যারা তীর নিক্ষেপে খুব তীরন্দাজ ছিল, খুব পটু ছিল, পারদর্শী ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ সাহাবীকে নিযুক্ত করে দিলেন উহুদের পদদেশে।
উহুদের প্রান্তরে এইদিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে কাতারবদ্ধভাবে দাঁড় করিয়ে দিলেন। এক পর্যায়ে যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের বিজয়ের পাল্লা ভারী হতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 জন সাহাবায়ে কেরামকে উহুদের সুড়ঙ্গ পথে নিযুক্ত করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপদেশ দিয়ে সেখানে প্রেরণ করেছিলেন, হে আমার সাহাবারা, যদি আজকে আমরা এই ময়দানে বিজয় লাভ করি, যদি আমরা পরাজয় বরণ করি, যদি আসমান থেকে চিল শকুল এসে আমাদেরকে আমাদের মাংসগুলো ভক্ষণ করতে থাকে, আমাদের যদি এখানে বিজয় হয়, আর যদি এখানে বিজয় লাভ করার পর গনিমতের মাল স্তূপ হয়ে থাকে, হে আমার সাহাবা, তোমাদের প্রতি আমার নির্দেশ হলো তোমরা সেই উহুদের সুড়ঙ্গ পথ থেকে চলে আসবে না। যদি তোমরা সেই উহুদের সুড়ঙ্গ পথ থেকে চলে আসো, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে পরীক্ষা এসে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দিয়ে 50 জন সাহাবায়ে কেরামকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে উহুদের প্রান্তরে পাঠিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এক পর্যায়ে বিজয়ের পাল্লা তাদের ভারী হতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা মনে করলেন মুসলমানদের বিজয় সুনিশ্চিত, মুসলমানদের তো বিজয় হয়ে গিয়েছে, ওই তো ময়দানে গনিমতের মাল ছোটাছুটি করছে, যাও যাও ভাই আমরা গনিমতের মাল উপার্জন করতে থাকি। কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উপদেশকে ভুলে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশকে অপেক্ষা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশকে অপেক্ষা করে যখন ওই উহুদের ময়দানে অবতরণ করে, তখন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা চলে আসে। উহুদের পদদেশে সেই সুড়ঙ্গ পথকে খোলা পেয়ে কাফের মুশরিক বেদিনরা যারা পালায়ন করতেছিল মুসলমানদের ভয়ে, মৃত্যুর ভয়ে যারা পালায়ন করতেছিল, তারা পিছনের রাস্তা খালি পেয়ে পিছন দিক থেকে মুসলমানদের উপরে আক্রমণ শুরু করে দেয়। আক্রমণ শুরু করে দেওয়ার পর কিছুক্ষণ পর মুসলমানদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন ওই পরীক্ষা শুরু হয়ে যায়, সাহাবায়ে কেরাম ময়দান থেকে বিভিন্ন জন বিভিন্ন দিকে ছুটাছুটি করতে লাগে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কাফের মুশরিক বেদিনেরা তীর নিক্ষেপ করতে থাকে, বর্ষা নিক্ষেপ করতে থাকে, যাতে করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া যায়, চিরতরে যদি খতম করে দেওয়া যায়, তাহলে যেই দিন দুনিয়ার বুকে প্রতিষ্ঠা হয়েছে, যেই দিন প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদ এবং মুহাম্মাদের সাহাবারা উঠে পড়ে লেগেছে, সেই দিনকে পৃথিবীর বুক থেকে চিরতরে নিঃশেষ করে দেওয়া যাবে। এই উদ্দেশ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কাফের মুশরিক বেদিন তীর নিক্ষেপ করতে থাকে। কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লম্বা ইতিহাস বলার পিছনে একটাই কারণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবেসেছেন তা এই ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে লৌহ বর্ম ছিল, মাথায় লোহার টুপি ছিল। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার টুপি ভেঙে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে দুইটা লোহার টুকরা ঢুকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে রক্ত প্রবাহিত হতে থাকে। এই চিত্র দেখে সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন মদিনাতে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিল। হে নবী, যতক্ষণ পর্যন্ত
আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকবে, হে নবী আমি আপনাদেরকে আমরা সকলেই মিলে আমি আপনাকে হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোন কাফের বেদিন কষ্ট দিবে এটা আমরা সহ্য করতে পারবো না। কোন ইহুদির বাচ্চা কোন কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত করবে এতটুকু সাহস তাদের ছিল না। দূর থেকে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের ভূমিতে লুটে পড়ে যায়। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লোহার দুইটা টুকরা গেঁথে যায়। এটা দেখে সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে না পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসেন এর চিত্র এখান থেকে বুঝে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে যখন রক্ত পড়তেছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে আর সহ্য করতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুই রানের উপরে শুয়ে দিয়ে বলতে লাগলেন, হে কাফের ও মুশরিক বেঈমানরা তোমরা ধ্বংস হও। যেই নবীর রক্ত হারাম, যেই নবীর শরীরে একটি মশা পর্যন্ত বসা হারাম, সেই নবীর গায়ে তোমরা লোহার টুকরা গেঁথে দিয়েছ। হে কাফের বেদিনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করুক। এই কথা বলতে বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে শুইয়ে দিলেন। শুয়ে দিয়ে দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে দুইটি লোহার টুকরা গেঁথে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আবু উবাইদা ইবনুল জাররাহ তুমি কি করতে চাচ্ছ? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সাহাবারা, হে আমার সাথীরা তোমরা দেখতে থাকো আমি কি করি। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে যেই দুইটি লোহার টুকরা গেঁথে গিয়েছিল প্রথম লোহার টুকরাটাকে দাঁত দিয়ে প্রথমে টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে একটি লোহার টুকরা বের হলো। সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দাঁত ভেঙে যায়। আরেকটি টুকরা টান দিতে গিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি দাঁত ভেঙে যায়। হে আমার মুমিন মুসলমানেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কত ভালোবেসেছেন। নিজের দাঁতের পরোয়া করেননি, নিজের জানের পরোয়া করেননি। শুধু তাই না, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা তীর নিক্ষেপ করতেছিল তখন 10 জন সাহাবী একটি বেষ্টন করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সামনে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীফে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢালে পরিণত করলেন। কোন তীর যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরে এসে যেন আঘাত করতে না পারে। কোন বর্ষার আঘাত যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগতে না পারে। এজন্য আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরকে ঢালে পরিণত করলেন। শুধু তাই না, আবু উবাইদা ইবনুল জাররাহ আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই উহুদের যুদ্ধে হাজারো সাহাবী শাহাদাত বরণ করেছে। অনেক সাহাবী, তাদের মধ্য থেকে উল্লেখযোগ্য হলো খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা আনাস বিন নাযর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের পিছন দিক থেকে কাফেররা আক্রমণ করতে লাগলো, মুসলমানরা তাড়াহুড়া করে ছুটাছুটি করতে লাগলো। কাফের বেদিনেরা এই সুযোগকে কাজে লাগিয়ে তারা উহুদের ময়দানে ঘোষণা করে দিল, হে আমার নেতারা তোমরা শোনো, মুহাম্মদ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। হে মুহাম্মদ, এই মুহাম্মদ সেই মুহাম্মদ যেই মুহাম্মদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসেবে প্রেরণ করেছিল, যে দিন দিয়ে প্রেরণ করেছিল সেই দিনের নবী মুহাম্মদ এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। এই গুজব যখন উহুদের ময়দানে ছড়িয়ে দিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। কি করতে
মুহূর্তে কি করবেন এটা ভেবে চিনতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তারা উন্মাদ হয়ে গেলেন। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই জিহাদের ময়দানে শত্রুদেরকে অপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আবু উমর, তুমি কোথায় যাচ্ছ? তুমি ওই দিকে কেন যাচ্ছ? ওই দিকে তো কাফের বেদীরা উট পেতে বসে আছে। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার ভাই, তুমি শোনো, যেই দিনের জন্য, যেই উম্মতে মুহাম্মাদের জন্য আমার নবী প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে, যেই দিনের জন্য উহুদের প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়েছে, যেই দিনে মুহাম্মাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই নবী যদি এই দুনিয়ার বুকে বেঁচে না থাকে, আমি আনাস বিন নজর এই দুনিয়ার বুকে বেঁচে থাকার কোনো ধরনের অধিকার নেই। এই কথা বলতে বলতে আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। সামনের দিকে অগ্রসর হতে হতে এক পর্যায়ে উহুদের পাহাড়ের পিছনে চলে গেলেন। সেখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে আমার চাচা, আপনি কোথায় যাচ্ছেন? আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আনাস, তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি গ্রাণ অনুভব করতে পারছো না? ওই তো উহুদের প্রান্তরে জান্নাতি রমণীরা আমাকে ডাকতেছে, আমাকে আহ্বান করতেছে, ওই তো জান্নাতি গ্রাণ আমার নাকে লাগছে। হে আনাস বিন মালিক, তুমি কি তা শুনতে পাচ্ছ না? তুমি কি তা গ্রাণ অনুভব করতে পারছো না? আমি তো উহুদের প্রান্তর থেকে জান্নাতি রমণীদের আওয়াজ শুনতে পাচ্ছি, জান্নাতি সুগান শুনতে পাচ্ছি। এই কথা বলতে বলতে আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদেরকে অপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। এক পর্যায়ে আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। যুদ্ধের শেষ পর্যায়ে, যুদ্ধের শেষে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের লাশ যখন একত্রিত করতে লাগলেন, আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে অনুসন্ধান করতে বললেন। অনুসন্ধান করে তার লাশকে পাওয়া যাচ্ছিল না। তার শরীরের এমনটি অঙ্গ, এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ ছিল না যেখানে কাফেরদের তীরের আঘাতে ক্ষত হয়নি, বর্ষার আঘাতে ক্ষত বিক্ষত হয়নি। এমনকি আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারতেছিল না। শেষ পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিনতে পারছিলেন না, তখন জিহাদের সেই ময়দানে আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এসে উপস্থিত। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের একটি আঙ্গুল সামান্য বাঁকা ছিল। এই বাঁকা আঙ্গুলটি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবাকে আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন চিনতে পারলো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তার লাশকে আমরা শনাক্ত করতে পারলাম, তার লাশের ভিতরে গুণে দেখা যায়, হাদিসে বর্ণিত রয়েছে, তিরমিজি, মুসলিম, বুখারী হাদিস বর্ণিত রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দিন আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 70টিরও অধিক বর্ষার আঘাত ছিল। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কতটা ভালোবেসেছেন সাহাবায়ে কেরামকে। যদি আমরা আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমার রাষ্ট্রকে যদি আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা আমাদের সমাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে পারি, সাহাবায়ে কেরাম যেমন দুনিয়াতে জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাহলে হে আমার মুমিন মুসলমান, আমরাও সেই আখিরাতে, সেই কঠিন কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ভাগীদার হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বলে আমি আমার কথাকে এগিয়ে টানছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নতকে অনুকরণ করলো, সে যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো। আর যে ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো, সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। তাহলে হে আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পেতে হলে, আমাদের মুমিন হতে হলে, মুসলমান হতে হলে, আমাদের ভালোবাসা থাকতে হবে পাহাড়ের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যদি আমরা আমাদের ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাখতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলেই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুকরণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।